ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আজকের এই পর্বে বিশ্লেষণ করব তথা তুলে ধরব মীন রাশির ক্ষেত্রে নভেম্বরের পাঠাংশ, অর্থাৎ নভেম্বর মাসে মীন লগ্নের ক্ষেত্রে কোন কোন গ্রহ নক্ষত্রের পরিমিলন এবং মহাবলয় অবস্থান মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রে কেমন কি অবিচ্ছেদ্য ফলাফল বিস্তৃত করে তুলবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, আপনাদের শিক্ষাগত জীবন, আপনাদের আর্থিক দিক, প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা গভীরভাবে জানব যে মীন লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়াল যে ফলাফল নভেম্বর মাসে কেমন কি দিতে চলেছে গ্রহ নক্ষত্রের ট্রানজিট এবং অবস্থান। কারণ বন্ধুরা, জীবনে চলার পথে নিজেদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে অবিরত কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান হচ্ছে আপনাদের ভাগ্য, আপনাদের সাপোর্টটুকু। সেক্ষেত্রে এগুলি কিন্তু জানা অত্যাবশ্যকীয় প্রয়োজন। সেক্ষেত্রে বন্ধুগণ, আপনারা যদি সাপোর্টটুকু পান, জীবনে যদি কারোর হাত ধরে উঠে যেতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই জীবনে চলার পথ সুখম এবং সুগম হয়ে ওঠে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলবো যে দুষ্ট মুহূর্ত, অর্থাৎ এই যে কিছু কিছু সময় এমন চলে, এমন খারাপ চলে যে প্রত্যেকটা দিক থেকে কিন্তু সামলে ওঠা সম্ভব হয় না। তো সেই রকম একটা পরিস্থিতিতে কি কি কাজ করলে উপায় তথা ফলাফল শুভ মিলবে, অর্থাৎ রেমেডি তত্ত্বের বিষয়ে কিন্তু বলবো। তাছাড়াও শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিক, শুভ রত্নের বিষয়ে কিন্তু বলবো। তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি পর্বটি অবশ্যই পুরোপুরি দেখবেন। পুরোপুরি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে সবসময় থাকবেন একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে। আসুন সবার প্রথমেই জেনে নিই মীন লগ্নের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচর এই সময় কেমন কি থাকছে সেই বিষয়। তো দেখুন, গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি, যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম বিভাগে কিন্তু দৃষ্টি প্রদান করছে, যা কিন্তু আপনাদের সন্তানের ঘর, আপনাদের জ্ঞান ও শুভত্বের প্রতীক হবে। আর্থিক উন্নতি এবং সম্মান বৃদ্ধি করবেন আপনারা। তাছাড়াও সন্তানদের দিক থেকে বিশেষ কিছু শুভ ফলাফল আপনারা কিন্তু পেতে পারবেন, কারণ এটি গুরু গ্রহ এবং আপনাদের সন্তান কিন্তু একটু আধ্যাত্মিকের দিকে ঝোঁক থাকবে। আপনাদের সন্তানের সঙ্গে গুরুর সম্পর্ক কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে যদি একটুকু প্রত্যেকটা ক্ষেত্রে মানিয়ে নিয়ে চলে এবং গুরুর প্রতি সম্মান এবং প্রবর্তনা যদি প্রতিবেদন করে চলে। পাশাপাশি বন্ধুগণ, এই সময় কিন্তু আপনারা কোনো কিছু ক্ষেত্রে স্থায়িত্ব লাভ আনতে পারবেন, কারণ সূর্য আপনাদের ক্ষেত্রে কিন্তু নবম ভাবে গোচর করবে। প্রথম ভাগে অষ্টমে থাকছে, কিছুটা শারীরিক কষ্ট বা মানসিক চাপ দেবে, কিন্তু পরে মাসের মাঝামাঝি সময় থেকে শেষের ভাগ অবধি কিন্তু নবমভাবে আবার গোচর করবে, যা ভাগ্যের ক্ষেত্রে সহায়তা প্রদান করবে। আপনাদের লাভ কিন্তু আপনাদের ভাগ্য সেটা কিন্তু আপনার সাথ দেবে। এরপরে থাকছে শনি। শনি থাকছে দ্বাদশভাবে এবং এটি কিন্তু 7.5 শুরু। সেক্ষেত্রে খরচ বৃদ্ধি করাবে, বিদেশে কাজের সুযোগ বা দূরবর্তী স্থানে যাত্রা রয়েছে। স্বাস্থ্যে বিশেষ কিন্তু নজরও দিয়ে চলতে হবে আপনাদেরকে। মঙ্গল থাকবে এই সময় নবম ও দশমভাবে গোচর করবে। কর্মক্ষেত্রে সাহস ও উদ্যোগ বৃদ্ধি পাবে একান্তই, নতুন কাজের সূচনা এবং একান্তই প্রশাসনিক ক্ষমতা লাভও কিন্তু আছে। শুক্র কিন্তু ভাগ্য কর্মভাবে গোচর করছে। আর্থিক দিক থেকে এই সময় শুভ ফলাফল দেবে এবং প্রেম ও দাম্পত্যে মাধুর্য কিন্তু একান্তই আনবে। তো চলুন আরও বিস্তারিত ভবিষ্যৎ ফল জেনে নেওয়া যাক মীন লগ্নের, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ এই সময়কালের মধ্যে। তো প্রথমে বলি আপনাদের ক্যারিয়ার এবং বিজনেসের বিষয় নিয়ে। সেক্ষেত্রে শুভফল বলতে গেলে নভেম্বরের মাঝামাঝি থেকে মঙ্গল ও রবির যে নবম দশম ভাবের যে প্রভাব যেটা থাকছে, সে কারণে কিন্তু কর্মক্ষেত্রে আপনার উদ্যম, সাহস ও আত্মবিশ্বাস একান্ত কিন্তু বাড়বে। সেক্ষেত্রে নতুন কাজের দায়িত্ব একান্তই আসবে এবং আপনার যোগ্যতা কিন্তু একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসিত হবে, একান্তই যোগ্যতা স্বীকৃতি পাবে। বিশেষ দিক, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির জন্য চেষ্টা করছেন বা চেষ্টা যারা চালিয়ে যাচ্ছেন, আপনাদের সাফল্যের প্রবল যোগ রয়েছে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে লাভবান হতে পারবেন, বিশেষত আমদানি রপ্তানির ব্যবসায়, এবং সতর্ক থাকতে হবে। সহকর্মীদের সাথে ছোটোখাটো মতবিরোধ একান্ত এড়িয়ে চলতে হবে আপনাদেরকে, যেনারা কোনো রকম কোনো পার্টনারশিপ দিয়ে ব্যবসা করছেন বা কোনো রকম কোনো অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রে যারা জড়িত আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের বিষয়ে বলি, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু মিশ্র ফল পাবেন। মাসের শেষের দিকে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। রবির অষ্টমভাবে গোচরের কারণে মাসের প্রথমার্ধে পেটের রোগ বা ছোটোখাটো আঘাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে।
পরামর্শ যদি কিছু দেওয়া হয় সেক্ষেত্রে বলবো অলসতা ত্যাগ করে প্রতিদিন যোগা বা ধ্যান করুন। পাশাপাশি হাঁটু বা কোমর ব্যথায় ভুগতে হতে পারে, তাই বিশেষ যত্ন নিন নিজের প্রতি, নিজের শরীরের প্রতি। পাশাপাশি মানসিক স্বস্তিটুকু পাওয়ার জন্য একান্তই প্রতিদিন নিয়মিত আপনারা ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে সবার প্রথমে মেডিটেশন করবেন, প্রকৃতির সঙ্গে সময় কাটাবেন। এই অভ্যাসগুলো জীবনের সঙ্গে যুক্ত করে নিন দৈনিক রুটিন সাপেক্ষে। দেখবেন জীবনকে কিন্তু আগোছালো থেকে সাজানো গোছানো করে তুলতে পারবেন, মানসিক স্বস্তিটুকু পাবেন। এইরকম একটা অবিচল সময়ের মধ্যেও কিন্তু আপনারা নিজের প্রতি বিশ্বাস এবং সহানুভূতি কিন্তু প্রগাঢ়ভাবে বাড়বে এবং প্রত্যেকটা কাজে মন বসবে, সাফল্য একান্তই আকর্ষণীয় হবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার অর্থাৎ প্রত্যেক রবিবারে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন, জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন। তার পাশাপাশি আপনারা বৃহস্পতিবারে একান্তই লক্ষ্মী নারায়ণজির বিশেষ কিছু মন্ত্র উপাসনা জপ করবেন, এতে কিন্তু আপনাদের সাংসারিক উন্নতি আসবে। তার পাশাপাশি রবির কৃপা আপনারা কিন্তু পাবেন, যার কারণে সুস্বাস্থ্যের অধিকার আপনারা কিন্তু হয়ে উঠতে পারবেন। নানান রকম যে সমস্যা, হাতে পায়ে চোট লাগা, বাধা বিপত্তি, এগুলি থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা অবশ্যই প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। সেক্ষেত্রে অনুকূল সময় হচ্ছে, প্রেম জীবনে আনন্দদায়ক হবে এই সময়টা, সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া কিন্তু বাড়বে, বিবাহিত জীবনে মাধুর্য বাড়বে এবং জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণমানের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। পারিবারিক দিক, পরিবারের সদস্যদের সাথে আনন্দময় সময় কাটাবেন, তবে পারিবারিক জীবনে ছোটোখাটো অশান্তি বা ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা একান্তই শান্ত থাকুন। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনুপ্রেরণাদায়ক হবে। যেহেতু আপনাদের পঞ্চম ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি স্থিত, সেহেতু আপনারা কিন্তু একান্তই পজিটিভ ফলাফল শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পাবেন। আপনারা যারা বিদেশ বিভাগে পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, পড়াশোনার লাইনে রয়েছেন, অবশ্যই আপনারা একটু অ্যানালাইসিস করে নিজেদের একটু পড়াশোনার প্রতি একটু মন রেখে চলবার চেষ্টা করুন। একান্তই যদি নিজেদের দিক থেকে প্রচেষ্টা চালিয়ে যান, একান্তই কঠোর পরিশ্রম করে যান, তাহলে দেবগুরু বৃহস্পতির শুভ কৃপা এবং শুভ দৃষ্টি আপনাদের উপরে সরাসরি এসে পড়বে এবং শিক্ষাগত জগতে কিন্তু আপনারা সুনাম অর্জন করতে পারেন যদি ভাবনা চিন্তা পরিবর্তন করেন। তার পাশাপাশি বলবো আপনাদের ক্ষেত্রে, আপনারা যারা গবেষণামূলক বলুন কিংবা কোনো আইটি সেক্টরে কাজ করছেন বা কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করছেন, অবশ্যই আপনারা কিন্তু এই সময় একটু চাপ অনুভূত হতে পারে আপনাদের। পাশাপাশি নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মানসিক বিচলিত থাকার মতো হবে। সেক্ষেত্রে মন না অন্যান্য অর্থাৎ পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কিন্তু মন বিচলিত থাকবে অন্য কিছু বিষয় নিয়ে কিন্তু অতিরিক্ত ভাবনা চিন্তা করার কারণে, এবং বন্ধুদের সাথে অতিরিক্ত পরিমাণে ঘনিষ্ঠতা একান্তই আপনারা কমিয়ে তোলার চেষ্টা করবেন। একান্তই আপনারা জীবনে কিছু করতে হলে কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয় বন্ধুরা, তাই অবশ্যই আপনারা পড়াশোনার প্রতি বেশি বেশি করে মনোযোগ দিন, কনসেন্ট্রেশনে নিজের লক্ষ্য ভেদ করে এগিয়ে যান। দেখবেন পারস্পরিক সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের উপরে কিন্তু যথাযথভাবে শুভফল বর্ষিত করবেই করবে এই নভেম্বর মাসে। তো এক কথায় বলা যেতে পারে নভেম্বর মাসটি মীন লগ্নের জন্য সামগ্রিকভাবে শুভ ফলদায়ক হতে চলেছে, তবে শনির প্রভাবে স্বাস্থ্য এবং রবির কারণে মানসিক চাপে একটুখানি সতর্ক থাকতে হবে। সেহেতু ধৈর্য, দৃঢ়তা এবং সঠিক পরিকল্পনাই কিন্তু আপনাকে এই মাসে গোল্ডেন সুফল এনে দেবে। সেক্ষেত্রে একান্তই বন্ধুগণ, আপনি কি আপনার জন্মছক অনুযায়ী আরও ব্যক্তিগত বিশ্লেষণ বা এই মাসে কোনো প্রতিকার করা উচিত সেই সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে যেতে পারেন। আমরা অবশ্যই সেই সাপেক্ষে গণনা করে রেমেডি উপায় আপনাদের ক্ষেত্রে দিব, যা কিন্তু আপনারা মানলে পরে জীবনে নানান রকম সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন। পাশাপাশি বলি বন্ধুগণ, আজকের এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 35 এবং 39, শুভ দিক হবে দক্ষিণ পশ্চিম, শুভ রং হবে লাল এবং কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পোখরাজ। আজকের পর্বটি এই পর্যন্ত বন্ধুরা। অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এবার শুনে জানাই নমস্কার।